হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ভেক্টরের সামান্তরিক সূত্র নিয়ে আলোচনা করব। আগের দিন আমরা সামান্তরিক সূত্র বা প্যারালেলোগ্রাম ল আমরা ডিসকাস করেছিলাম যে লটা কি। আজকে আমরা ওই ল এর প্রুফটা আমরা করব। আমরা চলে আসি এখানে প্যারালেলোগ্রাম ল আর সামান্তরিক সূত্রের যে প্রুফটা, এই প্রুফটা আমরা কিভাবে করছি তার জন্য এখানে একটা ডায়াগ্রাম আমরা কনসিডার করছি। এই ডায়াগ্রামটা আমরা দেখতে পাচ্ছি একটা প্যারালেলোগ্রাম বা সামান্তরিক না হয়েছে। এটা হচ্ছে এ বি সি ডি প্যারালেলোগ্রাম অথবা সামান্তরিক। এবার এ বি সি ডি যে ডায়াগোনাল বা কর্ণ যেটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে আর ভেক্টর দিয়ে স্পেসিফাই করা হয়েছে, আর এ বি কে আমরা পি ভেক্টর আর এডি কে কিউ ভেক্টর দিয়ে আমরা স্পেসিফাই করছি। এবার আমরা পি আর কিউ ভেক্টরকে অ্যাড করতে চাই। আগের দিন আমরা বলেছিলাম যে একটা প্যারালেলোগ্রাম বা সামান্তরিকের যে অ্যাডজাসেন্ট বা পাশাপাশি দুটো সাইডকে বা বাহুকে আমরা পি দুটো ভেক্টর দিয়ে ইন্ডিকেট করলে সেই ভেক্টর দুটোর রেজাল্ট্যান্ট বা লব্ধি সেই প্যারালেলোগ্রামের ডায়াগোনাল বা সামান্তরিকের কর্ণ দিয়ে আমরা স্পেসিফাই করতে পারি, অর্থাৎ আর দিয়ে। অর্থাৎ অ্যাকচুয়ালি আমরা আর ভেক্টর যেটা হচ্ছে রেজাল্ট্যান্ট বলবো বা লব্ধি বলবো, সেটাই হচ্ছে পি ভেক্টর প্লাস হচ্ছে কিউ ভেক্টর। ওকে, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর, অর্থাৎ পি আর কিউ দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট বা লব্ধি পাবো হচ্ছে আর ভেক্টর। এখন আমরা কিভাবে এটা আর ভেক্টরের আমরা ইন টার্মস অফ পি আর কিউ, অর্থাৎ পি আর কিউ দিয়ে কিভাবে আমরা আর কে রিপ্রেজেন্ট করব আমরা সেটা দেখব। প্রথমে আমরা কি করছি, এ বি সাইডকে এক্সটেন্ড করছি ই পর্যন্ত। এবার সি থেকে ই এর উপর একটা লম্ব বা পারপেন্ডিকুলার ড্র করছি। এবার তাহলে আমরা কি পেলাম যে এ সি ই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ। এই এ ই সি তে আমরা পিথাগোরাসের উপপাদ্য বা পাইথাগোরাস থিওরেম যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা পাবো কি, এটা হচ্ছে অতিভুজ বা হাইপোটেনিউস, এই হচ্ছে বেস বা ভূমি, ইসি হচ্ছে লম্ব বা পারপেন্ডিকুলার। তাহলে আমরা লিখতে পারি এসি স্কোয়ার ইকুয়াল টু এই স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার। কারণ আমরা পাইথাগোরাস থিওরেম বা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই যেটা হচ্ছে হাইপোটেনিউস স্কোয়ার বা অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার বা পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস ভূমি বা বেসের স্কোয়ার। তাহলে এখানে এই কে ভাঙা যায়, এই হচ্ছে এবি প্লাস বিই। তাহলে আমরা এই জায়গায় এবি প্লাস বি লিখছি, তার হোল স্কোয়ার লিখলাম, ইসি স্কোয়ার পেলাম। তাহলে এখান থেকে আমরা হোল স্কোয়ার ফর্মটা ভেঙে দিচ্ছি, এখানে পাচ্ছি ওই এ স্কোয়ার এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্ম, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মে ভেঙে দিলাম। তাহলে পাবো কি ab স্কোয়ার প্লাস 2ab ইনটু বিই ইনটু প্লাস বিই স্কোয়ার, আর এখানে থাকছে ইসি স্কোয়ার। এইবার আমরা চলে আসি কনসিডার করি বিইসি ট্রায়াঙ্গেল, বিইসি ট্রায়াঙ্গেল কনসিডার করি। ওকে, বিইসি ট্রায়াঙ্গেল কনসিডার করছি। এই বিইসি ট্রায়াঙ্গেলটাও কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ। এই বিইসি ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ থেকে আমরা যেটা পাই cos থিটা। cos থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ মানে বেস বাই হাইপোটেনিউস। এখানে বেসটা পাচ্ছি বিই আর হাইপোটেনিউস পাচ্ছি বিসি, তাহলে বিই বাই বিসি হচ্ছে cos থিটা। তাহলে বিই ইকুয়াল টু বিসি cos থিটা। এবার বিসির জায়গায় আমরা কি লিখতে পারি, কিউ। তাহলে আমরা পাচ্ছি কিউ cos থিটা। আচ্ছা, সাইন থিটা ইকুয়াল টু কি লিখবো, সাইন থিটা ইকুয়াল টু আমরা লম্ব বাই অতিভুজ বা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, মানে পারপেন্ডিকুলার মানে ইসি আর হাইপোটেনিউস হচ্ছে বিসি, তাহলে ইসি বাই বিসি। তাহলে ইসি হয়ে গেল বিসি সাইন থিটা। এবার বিসি আমরা কি পেয়েছিলাম, কিউ, কারণ এডি হচ্ছে যদি কিউ হয় তাহলে অপোজিট যে সাইডটা আছে বা বাহুটা আছে সেটা হচ্ছে ইকুয়াল হবে। সেটা তাহলে এই এডি কিউ হলে বিসি ও কিউ হবে, তাহলে বিসির জায়গায় আমরা কিউ
বসাচ্ছি, অর্থাৎ ইসি ইকুয়াল টু কিউ সাইন থিটা। আমরা আবার এখানে চলে আসছি যে এবির জায়গায় পি বসালাম, কারণ এবি ইকুয়াল টু পি, তাহলে 2ab ইন্টু বিই, এবির জায়গায় পি বসানো হলো, বি এর জায়গায় কিউ কস থিটা, বি এর জায়গায় কিউ কস থিটা বসানো হলো, আর ইসির জায়গায় কিউ সাইন থিটা, অর্থাৎ ইসি স্কোয়ারের জায়গায় হবে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা পেলাম এসি স্কোয়ারের জায়গায় আমরা লিখবো আর স্কোয়ার, কারণ এসি হচ্ছে আমরা আর নিয়েছি, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু পেলাম পি স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা প্লাস কিউ স্কোয়ার। অর্থাৎ আমরা রেজাল্ট্যান্ট বা লব্ধি এক্সপ্রেশন বা রাশিমালাটা পেয়ে গেলাম। অর্থাৎ এখানে দাঁড়াচ্ছে আর ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ cos থিটা। ওকে, তাহলে এটা আমরা কি পেলাম, আর ভেক্টরের অর্থাৎ এর রেজাল্ট্যান্টের বা লব্ধির মান বা ম্যাগনিটিউড। অর্থাৎ আমরা আর কে এইভাবেও লিখতে পারি আর ভেক্টরের মড। এবার আর তো একটা ভেক্টর, তাহলে কি হচ্ছে আর ভেক্টরের শুধুমাত্র মান বা ম্যাগনিটিউড বের করলেই হবে না, এর ডিরেকশনও বের করতে হবে। তাহলে ডিরেকশন কিভাবে বের করব, ডিরেকশনের জন্য আমরা বিটা অ্যাঙ্গেল নিয়েছি, এখানে থিটা ছিল পি আর কিউ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, বিটা হচ্ছে পি ভেক্টর আর আর ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, অর্থাৎ রেজাল্ট্যান্ট বা লব্ধির সাথে পি ভেক্টরের অ্যাঙ্গেল হচ্ছে বিটা। তাহলে আমরা যদি বিটার ভ্যালু বের করতে পারি তাহলেই আমরা বলতে পারবো পি এর রেসপেক্টে আর ভেক্টর কত অ্যাঙ্গেলে আছে, অর্থাৎ কোন দিকে আছে, অর্থাৎ আর এর দিক বা ডিরেকশন পেয়ে যাব। তাহলে আমরা কনসিডার করি এ ই সি ট্রায়াঙ্গেল, আগের মতো এই সি ট্রায়াঙ্গেল কনসিডার করি। এই সি ট্রায়াঙ্গেল থেকে আমরা tan বিটা বের করব। tan বিটা, tan মানে কি, লম্ব বাই ভূমি, অর্থাৎ পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে tan বিটা আমরা যেটা পাচ্ছি, tan বিটা ইকুয়াল টু ইসি অর্থাৎ পারপেন্ডিকুলার, এই হচ্ছে বেস অর্থাৎ ইসি হচ্ছে লম্ব, এই হচ্ছে ভূমি। ইসি ইসি আমরা জানি, ইসি আমরা একটু আগে লিখলাম, ইসি হচ্ছে কিউ কিউ সাইন থিটা, আর এই হচ্ছে এবি প্লাস বিই, এবি প্লাস বিই, আবার বি হচ্ছে একটু আগেই পেলাম কিউ কস থিটা। তাহলে tan বিটা হয়ে যাচ্ছে কিউ সাইন থিটা ডিভাইডেড বাই এবি, মানে এবি হচ্ছে পি, তাহলে এবি জায়গায় পি বসাবো আর বি এর জায়গায় বসাবো কিউ কস থিটা। তাহলে tan বিটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে কিউ সাইন থিটা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস থিটা। তাহলে আমরা এই যে tan বিটা পেলাম, অর্থাৎ থিটার ভ্যালু যদি দেওয়া থাকে, পি আর কিউর ভ্যালু যদি দেওয়া থাকে, তাহলে আমরা বিটার ভ্যালু পাবো, অর্থাৎ আমরা কত অ্যাঙ্গেলে এই যে লব্ধি বা রেজাল্ট্যান্ট পি ভেক্টরের রেসপেক্টে আছে সেটাই আমাদের ডিরেকশন, আর ভেক্টরের ডিরেকশন অর্থাৎ দিক বলে দেবে। আর আর এর ম্যাগনিটিউড অর্থাৎ মানটা আমরা এই এক্সপ্রেশন থেকে পেয়ে যাব। তাহলে সেটা হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা। তাহলে এই যে আমরা প্রুফ যেটা করলাম, এই ডেরাইভ করলাম বা প্রুফ করলাম tan বিটা বা আর এর এক্সপ্রেশন দুটো, এটা প্রুফ করতে দেয় বা ডেরাইভ করতে দেয়। আর হচ্ছে এর থেকে অঙ্ক আসে, নিউমেরিক্যালস আসে, করতে হয়। ওকে, তার জন্য এই যে ডেরাইভেশন বা এই ফর্মুলা দুটোকে খুব ভালো করে মনে রাখতে হবে। এই আগামী দিনে তোমরা যে সব ফর্মুলাগুলো পড়বে ফিজিক্সের, সেই ফিজিক্সের ফর্মুলাগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, অর্থাৎ তোমরা খাতায় লিখে, শুধুমাত্র মুখে প্র্যাকটিস নয়, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে, অর্থাৎ না দেখে খাতায় লিখবে। ওকে, নেক্সট আমরা আসছি ত্রিভুজ সূত্র বা ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন। এখানে আমরা একটা ট্রায়াঙ্গেল আমরা দেখতে পাচ্ছি এ বি সি ট্রায়াঙ্গেল। এখানে যেটা রয়েছে পি ভেক্টর আর হচ্ছে কিউ ভেক্টর। পি ভেক্টর অ্যাকচুয়ালি এ থেকে বি এর ডিরেকশনে আছে, বি থেকে সি এর ডিরেকশনে কিউ ভেক্টর আছে,
এ থেকে সি এর ডিরেকশনে আর ভেক্টর আছে। অর্থাৎ আমরা যদি দেখি পি ভেক্টর আর কিউ ভেক্টর, এটা অ্যাকচুয়ালি এইভাবে যাচ্ছে, দুটোকে আমরা ধরলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে এই অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, এ থেকে বি, বি থেকে সি। কিন্তু আর যদি দেখা হয় তাহলে উল্টো দিকে, অর্থাৎ এই দিকে, অর্থাৎ ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। তাহলে আমরা এটা বলতে পারি ঘড়ির কাঁটার দিক অনুসারে বা বিপরীত দিক অনুসারে আমরা বলতে পারি সেটা হচ্ছে পি আর কিউ ভেক্টর সেম ডিরেকশনে রয়েছে, সেম ডিরেকশনে ঘুরছে, আর আর ভেক্টর হচ্ছে উল্টো ডিরেকশনে ঘুরছে পি কিউর রেসপেক্টে। এবার পি কিউ বা আর, এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের তিনটে সাইড বা ত্রিভুজের তিনটে বাহুর দিক এবং ওদের যে লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য দিয়ে ওই তিনটে ভেক্টরের কিন্তু মান বা ম্যাগনিটিউড আমরা ইন্ডিকেট করছি। অর্থাৎ পি ভেক্টরের যে লেন্থ হবে, অর্থাৎ এ বি ভেক্টরের যে লেন্থ, সেটাই পি ভেক্টরের ম্যাগনিটিউড বা মান। বিসি ভেক্টরের যে লেন্থ, সেটাই হচ্ছে কিউ ভেক্টরের মান বা ম্যাগনিটিউড। এসি ভেক্টরের যে লেন্থ, সেটাই আর ভেক্টরের ম্যাগনিটিউড বা মান। আর অ্যারো দিয়ে আমরা তো তিনটে ভেক্টরের ডিরেকশন দেখিয়ে দিয়েছি। তাহলে আমরা পি কিউ আর আর ভেক্টরের তিনটে ভেক্টরের আমরা কিন্তু ডিরেকশন, ম্যাগনিটিউড অর্থাৎ মান ও দিক আমরা ট্রায়াঙ্গেলের তিনটে সাইড দিয়ে আমরা স্পেসিফাই করে দিয়েছি। এবার ট্রায়াঙ্গেল ল বা ত্রিভুজ সূত্র কি বলছে? ট্রায়াঙ্গেল ল বলছে যে পরপর দুটো সাইড বা বাহু দিয়ে যদি দুটো ভেক্টরকে আমরা ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন দুটোকে আমরা বোঝাই, তাহলে তারা যদি একই ডিরেকশনে থাকে, তাহলে অপোজিট ডিরেকশনে থাকা যে থার্ড সাইডটা অর্থাৎ তৃতীয় বাহুটি যদি উল্টো দিকে থাকে, তাহলে উল্টো বাহুটি বা থার্ড সাইডটি হবে প্রথম দুটো সাইডের সাম বা যোগফল। অর্থাৎ এখানে এটাই হচ্ছে ট্রায়াঙ্গেল ল। তাহলে ট্রায়াঙ্গেল ল তার মানে বলছে একই দিকে দুটো সাইড থাকছে, যেটা হচ্ছে এ বি আর বিসি, তাদের ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে পি ভেক্টর আর কিউ ভেক্টর। এদের সাম হবে থার্ড যে বাহুটা অর্থাৎ আর যেটা অপোজিট ডিরেকশনে আছে সেটার সাথে ইকুয়াল, অর্থাৎ পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর। এবার আমরা এই আর ভেক্টরের এক্সপ্রেশনটা বের করব ঠিক একইভাবে যে আমরা প্যারালেলোগ্রাম ল বা সামন্তরিক সূত্রতে করেছি। আমরা এইখানে প্রথমে যেটা করব সেটা হচ্ছে সি থেকে একটা পারপেন্ডিকুলার বা লম্ব আমরা ড্র করব, অর্থাৎ এ বি কে এক্সটেন্ড করলাম আর সি থেকে আমরা পারপেন্ডিকুলার ড্র করলাম। তাহলে এখানে এই ব্যাপারটা হলো 90 ডিগ্রি হয়ে গেল অ্যাঙ্গেলটা, আর এই পয়েন্টটা হচ্ছে ই পয়েন্ট নেব, আর এখানে বিটা অ্যাঙ্গেল নিচ্ছি, অর্থাৎ পি ভেক্টর আর আর ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে বিটা। এবার আমরা এ বি সি ট্রায়াঙ্গেল থেকে আগের মতো এ বি সি ট্রায়াঙ্গেল থেকে আমরা কি পাচ্ছি? পিথাগোরাসের উপপাদ্য বা পাইথাগোরাস থিওরেম থেকে পাচ্ছি, যেটা হচ্ছে এসি স্কয়ার ইকুয়াল টু এই স্কয়ার প্লাস ইসি স্কয়ার, রাইট? বিকজ এসি হচ্ছে কি, এসি হচ্ছে হাইপোটেনিউস বা অতিভুজ, এই হচ্ছে ভূমি বা বেস, ইসি হচ্ছে পারপেন্ডিকুলার বা লম্ব। তাহলে আমরা এই কে আমরা আগের মতো এবি আর প্লাস বিসি তে ভেঙে দিই, এবি প্লাস বিই ভাঙলাম, আর ইসি যেরকম থাকছে সেরকমই। তাহলে এবি স্কয়ার প্লাস বিই স্কয়ার প্লাস 2ab ইনটু বিই, ওকে, প্লাস ইসি স্কয়ার। এবার এবি আর বিই আমরা আগের মতো এখান থেকে বের করে নিচ্ছি, আগের মতোই হবে। এবি কত? এবি হচ্ছে পি, আচ্ছা, বিসি হচ্ছে আমরা কিউ এখানে নিয়ে নিয়েছি, বিই হচ্ছে কিউ কস থিটা, এটা থিটা অ্যাঙ্গেল নিচ্ছি, তাহলে বিই হচ্ছে কিউ কস থিটা, আর ইসি হচ্ছে কিউ সাইন থিটা, ওকে। এবার আমরা এগুলো এখানে বসিয়ে দিই। এবির জায়গায় বসাচ্ছি পি, বির জায়গায় আমরা কি বসাবো? কিউ স্কয়ার কস থিটা, কস স্কয়ার থিটা
মানে বি ই স্কোয়ারের জায়গায় বসাচ্ছি 2 ইন্টু পি, বির জায়গায় হচ্ছে কিউ কস থিটা, আর ইসির জায়গায় আমরা বসিয়ে দিলাম ইসির জায়গায় কিউ সাইন থিটা, অর্থাৎ কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে কিউ স্কোয়ার কস স্কোয়ার থিটা আর কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা প্লাস করে কিউ স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হচ্ছে। তাহলে পি স্কোয়ার আগের মতোই, অর্থাৎ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস থিটা। ওকে, তাহলে এখানে এসি মানে আর, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু দাঁড়াচ্ছে দিস। তার মানে আগের মতোই আমরা আর ইকুয়াল টু পেয়ে গেলাম পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস থিটা। ওকে, ঠিক একইভাবে আমরা ট্যান বিটা অর্থাৎ ডিরেকশনটাও বের করতে পারবো। ট্যান বিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি, ট্যান বিটা ইকুয়াল টু লিখছি হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস ইসি ডিভাইডেড বাই এই। তাহলে এখান থেকে ইসি হচ্ছে পাচ্ছি কি, এখান থেকে ইসি পাচ্ছি কিউ সাইন থিটা, আর এই হচ্ছে এবি প্লাস বিই, এবি প্লাস বিই। এবার এবি হচ্ছে পি, এবি হচ্ছে পি, আর বি হচ্ছে কিউ কস থিটা, এটা পেয়ে গেছি কিউ কস থিটা। তাহলে আমরা ট্যান বিটা ইকুয়াল টু পেয়ে গেলাম কিউ সাইন থিটা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস থিটা, অর্থাৎ ডিরেকশনও পেয়ে গেলাম। আমরা বিটা বের করতে পারলে আমরা ওর ডিরেকশন অর্থাৎ আর পি এর রেসপেক্টে কত অ্যাঙ্গেলে আছে সেটাও আমরা বের করতে পারবো। তাহলে আমরা এটা কিন্তু আগের মতো একই রকম এক্সপ্রেশন পেলাম, শুধু এটা হচ্ছে ফিগারটা আলাদা, ট্রায়াঙ্গেল ল, ওটা হচ্ছে প্যারালেলোগ্রাম ল ছিল। নেক্সট আমরা আসবো পলিগন ল বা বহুভুজ সূত্র। নেক্সট আমরা আসছি, সেটা হচ্ছে পলিগন ল অথবা বহুভুজ সূত্র। পলিগন ল বা বহুভুজ সূত্র ব্যাপারটা কি, আমরা এখানে ধরো কখন করব এটা, সেটা হচ্ছে এ বি সি ডি, এ বি সি ডি, আমরা এই যে চারটে ভেক্টর আছে এই চারটে ভেক্টর আমরা ডিফারেন্ট ডিরেকশনে নিয়েছি। এবার এই ডিফারেন্ট ডিরেকশনে নেওয়ার পর আমরা এদের অ্যাড করব। এবার সেই অ্যাডিশন আমরা কিন্তু প্যারালেলোগ্রাম ল বা সামন্তরিক সূত্র বা ট্রায়াঙ্গেল ল বা ত্রিভুজ সূত্র দিয়ে কিন্তু করতে পারবো না, কারণ ট্রায়াঙ্গেল ল বা প্যারালেলোগ্রাম ল অনলি টু ভেক্টরস, দুটো ভেক্টরের অ্যাডিশনের জন্য ইউজ করা হয়। কিন্তু পলিগন ল যদি একের বেশি দুইয়ের বেশি ভেক্টর থাকে তাহলে আমরা ইউজ করতে পারি। দেখো ভালো করে, আমরা এইগুলো দিয়ে কিন্তু একটা পলিগন তৈরি করে ফেলেছি বা বহুভুজ তৈরি করে ফেলেছি। যেমন এ এর লেন্থ আর ডিরেকশন কিন্তু সেম নেব, অর্থাৎ একই দিকে, অর্থাৎ ও থেকে কে এর ডিরেকশনে, ও থেকে কে এর ডিরেকশনে নিচ্ছি। এখানে কে, এটা এল, এটা এম, এটা ও দিয়ে সরি এটা ও কে এল এম, এইভাবে আমরা করলাম, আর এখানে এন দিলাম। এইভাবে আমরা যেটা হচ্ছে একটা পলিগন বা বহুভুজ করেছি, যেটা হচ্ছে ওকে। ওকে হচ্ছে এ ভেক্টরের লেন্থের সাথে ইকুয়াল, এর ডিরেকশন আর ওকে ডিরেকশন সেম। ঠিক একইভাবে কে এল দিয়ে আমরা বি ভেক্টরের ডিরেকশন আর লেন্থ একই নিয়েছি, বা এল এম সি ভেক্টরের ইকুয়াল লেন্থ নিয়েছি, ডিরেকশনও সেম নিয়েছি। এম এন দিয়ে ডি ভেক্টরের ইকুয়াল লেন্থ আর ডিরেকশনও সেম নিয়েছি। আর এই যে লাস্টে যেটা হচ্ছে ও আর এম জয়েন করে দিয়েছি। এইভাবে আমরা একটা পলিগন বা বহুভুজ তৈরি করেছি। এখন আমরা যে একটা পলিগন বা বহুভুজ সূত্র বা লটা কি বলছে, যে লটা বলছে যে একটা পলিগনের যদি যে অ্যাডজাসেন্ট সাইড বা পাশাপাশি থাকা বাহুগুলো যদি ভেক্টরকে ওর লেন্থ দিয়ে ভেক্টরের ম্যাগনিটিউড অর্থাৎ মান আর ডিরেকশন দিয়ে ওদের ভেক্টরের দিক বা ডিরেকশন ইন্ডিকেট করে, তাহলে প্রত্যেকটা সাইড একই ডিরেকশনে যদি থাকে, পাশাপাশি থাকা প্রত্যেকটি সাইড বা বাহু একই ডিরেকশনে থাকে, তাহলে ওরা প্রত্যেকটা ভেক্টর যে যোগফল বা রেজাল্ট্যান্ট যেটা লব্ধি যেটা হবে সেটা হচ্ছে লাস্ট সাইড অর্থাৎ অন্তিম বাহু যেটা এদের অপোজিট ডিরেকশনে থাকবে সেটার সাথে ইকুয়াল হবে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, এই এতগুলো ভেক্টর কিন্তু
অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, কিন্তু ও এন অর্থাৎ এই ভেক্টরটা অর্থাৎ লাস্ট বাহু, শেষ যে অন্তিম বাহু বা সাইডটা, সেটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে আছে। তার মানে ও এন হচ্ছে ও কে, কে এল, এল এন, এম এন এইসব ভেক্টরের রেজাল্ট্যান্ট বা লব্ধি হবে। এটাই হচ্ছে বহুভুজ সূত্র। অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর, আর ও এন কে আমরা যদি বলি আর ভেক্টর, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু হবে আর। তাই এটা হচ্ছে পলিগন লর স্টেটমেন্ট, হ্যাঁ, ওকে, বা সূত্রটা বহুভুজ সূত্রের স্টেটমেন্ট। এবার আমরা এই যে সূত্র পলিগন লটা এক্সপ্রেশন যেটা আছে, এই এক্সপ্রেশনটা আমরা প্রুফ করব কি দিয়ে, না ট্রায়াঙ্গেল ল দিয়ে বা ত্রিভুজ সূত্র দিয়ে। কিভাবে হচ্ছে দেখো, আমরা প্রথমে এই যে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ ও কে এল আমরা কনসিডার করছি। অর্থাৎ আমরা এখানে প্রথমে ও কে আর কে এল এই দুটো নিলাম, এবার ও এল জয়েন করলাম। তাহলে জয়েন করলে কি পাবো আমরা, অ্যাকর্ডিং টু ট্রায়াঙ্গেল ল মানে ত্রিভুজ সূত্র অনুসারে আমরা কি পাবো, এ আর বি একই ডিরেকশনে রয়েছে, আর এই ও এল যে সাইডটা সেটা হচ্ছে অপোজিট ডিরেকশনে রয়েছে। অর্থাৎ ও এলটা হবে, ও এল ভেক্টর হবে এ আর বি ভেক্টরের সাম বা রেজাল্ট্যান্ট। তাহলে ও এল কে আমরা এ ভেক্টর প্লাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর দিয়ে ইন্ডিকেট করতে পারি। নেক্সট আমরা ও এল ভেক্টর আর এল এম ভেক্টর নিলাম, যেখানে এল এম ভেক্টরকে সি ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এবার কি করলাম আমরা, ও এম আমরা ডটেড লাইন দিয়ে জয়েন করে দিলাম। তাহলে ও এম এর ডিরেকশন কিন্তু ও এল আর এল এম যেটা ছিল ক্লকওয়াইজ, আর ও এম এর ডিরেকশন ঠিক আলাদা, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমরা এটা লিখতে পারি ও এম ভেক্টর ইকুয়াল টু ও এল ভেক্টর প্লাস এল এম ভেক্টর। ওকে, তাহলে ও এল ভেক্টর কি ছিল, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ওকে, আর এল এম ভেক্টরটা কি ছিল, এল এম ভেক্টর ছিল সি ভেক্টর। তাহলে আমরা ও এম ভেক্টরকে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর পেলাম। নেক্সট আমরা চলে আসছি যেটা হচ্ছে ও এম ভেক্টর আর এম এন ভেক্টরকে অ্যাড করব। ও এম ভেক্টর আর এম এন ভেক্টরকে অ্যাড করছি। এই দুটো ভেক্টর কিন্তু ক্লকওয়াইজ ডিরেকশনে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে আছে। এবার তাহলে কি হচ্ছে যে লাস্ট বা সাইড বা অন্তিম বাহু দিয়ে আমরা এই ও এন জয়েন করলাম, অর্থাৎ ও এন হচ্ছে অপোজিট ডিরেকশনে। তাহলে ও এন অর্থাৎ এই যে অন্তিম বাহু বা লাস্ট সাইডটা কিন্তু ও এম আর এম এন এর অপোজিট ডিরেকশন অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে বা ক্লকওয়াইজ ডিরেকশনে আছে। তাহলে আমরা ও এন কে ধরতে পারি যে ও এম আর এম এন ভেক্টরের রেজাল্ট্যান্ট। তাহলে ও এম ইকুয়াল টু আমরা পেয়ে গেছি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, আর এম এনটা কি, এম এন হচ্ছে ডি ভেক্টর। তাহলে আমরা ও এন ভেক্টর যেটা আমরা পাচ্ছি, ও এন যেটা পাচ্ছি সেটা হচ্ছে রেজাল্ট্যান্ট আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। তাহলে এই যে এটা আমরা পেলাম, তাহলে সেটা হচ্ছে এই যে এ বি সি ডি এই চারটে ভেক্টরের যে রেজাল্ট্যান্ট বা লব্ধি, সেটাই হচ্ছে আর দিয়ে আমরা স্পেসিফাই করছি, আর ভেক্টর বা রেজাল্ট্যান্ট দিয়ে আমরা স্পেসিফাই করলাম। ওকে, তাহলে আমরা এটা প্রুফ হয়ে গেল যে আমরা পলিগন ল বা বহুভুজ সূত্র যে সাইডগুলো বা বাহুগুলো আছে প্রত্যেকটাকে একটা করে ভেক্টর আমরা যদি ধরি, তাদেরকে আমরা অ্যাড করার বা যোগ করার চেষ্টা করি, তাহলে তারা যদি একই ডিরেকশনে থাকে তাহলে তাদের যোগফল বা সাম হবে কি, যে লাস্টে থাকা যে সাইডটা বা বাহুটা সেটা অপোজিট ডিরেকশনে থাকলে তার সাথে সমান হবে। ওকে, তাহলে আমরা আজকে ত্রিভুজ সূত্র, ট্রায়াঙ্গেল ল, প্যারালেলোগ্রাম ল বা সামান্তরিকের সূত্র, বহুভুজ সূত্র বা পলিগন ল, এই তিনটের প্রুফ আমরা করলাম, স্টেটমেন্টও জানলাম। আজকে এই অবধি থাক। থ্যাংক ইউ স্টুডেন্টস।